লাইফে ফার্স্ট টাইম বিমান জার্নি। তো আমাদের বিমান জার্নিটা কেমন ছিল, তো আজকে আপনাদের মাঝে এইগুলোই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখতে থাকুন। আমাদের জার্নিটা শুরু হয়েছিল বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আমাদের ফ্লাইটটির টাইম ছিল রাত 2:45। তো আমরা 3 ঘন্টা আগেই এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ি। তো এয়ারপোর্টের মধ্যে ঢুকে আমরা আমাদের বোর্ডিং পাসটি নিয়ে নিই। বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা ইমিগ্রেশন শেষ করে আমাদের ফ্লাইটটির জন্য অপেক্ষা করি। তো আমাদের ইমিগ্রেশন সবকিছু কাজ কমপ্লিট। তো এখন এই যে আমাদের বিমানের জন্য অপেক্ষা করছি। আর আমাদের বিমানটি হচ্ছে থাই এয়ারলাইন্স, ওইটা এখনো আসে নাই। তো এখানে ওই যে আরো অনেক প্যাসেঞ্জার আছে, সবাই বসে আছে। এটা হচ্ছে ইমিগ্রেশন শেষ করে একদম লাস্ট স্টপেজ, এইখানে সবাই অপেক্ষা করছে বিমানের জন্য। থাই এয়ারলাইন্স, এটা মাত্র প্যাসেঞ্জার নিয়ে আসলো ব্যাংকক থেকে, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসলো। এখন আমরা এটাতে প্যাসেঞ্জার নামলে এরপরে আমরা এটাতে উঠবো। এই যে প্যাসেঞ্জার গুলি নামতেছে 2:34। তো আমাদের ফ্লাইট 2:45-এ। এখন এই যে বিজনেস ক্লাসের লোকজন এরা উঠতেছে সবাই, এই যে থাই এয়ারলাইন্সে। তো এখন আমরা ইকোনমিক্সের লোকজন সবাই এখানে বসে আছি। তো বেশিরভাগই বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার এই থাই এয়ারলাইন্সে। তো এখন আমরা যাব। আমাদের থাই এয়ারলাইন্স যেটা রেডি হচ্ছে, রানওয়েতে যাবে একটু। আমরা প্যাসেঞ্জার সবাই উঠলে এইখানে আছি। লাইফে ফার্স্ট টাইম এয়ারে ওঠা থাই এয়ারলাইন। দেখা যাক। এই যে আমাদের বড় ভাই আছে, তপন ভাই, সিরিয়ালে দেন। এই যে সবাই উঠতেছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ভালোভাবে আজকের ফ্লাইটটি যেন আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে পারি। এই যে অনেকেই আছে এখানে ইকোনমিক্স সব। এই যে বিমানের প্রপেলার দেখতেন, একদম পুরা একটা বেডরুমের চাইতে বড়। এই হচ্ছে থাই এয়ারলাইন্স। তো আমাদেরকে স্বাগতম জানিয়ে এইখানে আসতে বললো। তো আসলে আমাদের সিটটা হচ্ছে 60B। এই যে এটা 60। আমাদের একদম লাস্টে সিট পড়ছে, একদম পিছে চলে আসছে। তোমার পিছে হবে সিট। এখানে অনেকে আছে। তো আমরা দুইজন পাশাপাশি সিট পড়ছে। ভাইয়ের পড়ছে 60A-তে, আমার পড়ছে B-তে। কিন্তু ভাইয়ের থেকে সিটটা চেঞ্জ করে আমি A-তে চলে আসছি, ভাইকে দিছি B-তে। তো উইন্ডোর ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। আসলে লাইফে ফার্স্ট টাইম এয়ার ট্রাভেলস করা। তো দেখা যাক কত সুন্দর হয় আমাদের জার্নিটা। এখানে অনেক প্যাসেঞ্জার আছে, আরো প্যাসেঞ্জার উঠতেছেন। অনেক সিট ফাঁকা, অনেক প্যাসেঞ্জার এখন ওটা বাকি আছে। হযরত শাহজালাল বিমানবন্দর দেখা যাচ্ছে ভিতর থেকে। এরপর কিছু সময় রানওয়েতে রান করার পরে আমাদের ফ্লাইটটি উপরে উঠে যায়। তো উপর থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে আমাদের। তো এরপরে কয়েক মিনিট পরে আমাদের খাবার চলে আসে। আমাদের খাবারটি ছিল, অর্ডার করেছিলাম চিকেন পাস্তা। তো খাবারটি অনেক সুন্দর ছিল, খাওয়া যায়। তো এইভাবে আমাদের 2:45 ফ্লাইটটি ফ্লাই করার পরে আমরা 5টার দিকে আমাদের থাইল্যান্ডের আকাশটি দেখতে পাই। সুন্দর ভিউ, ভোরের ভিউ থাইল্যান্ডের আকাশের। অনেক উপরে ছিলাম আমরা, মেঘের উপরে ভাসছিলাম। আসলে বিমান থেকে নিচে দেখা মনে হচ্ছিল আমরা যেন একটা পাখি হয়ে উঠতেছি উপরে। নিচে ক্ষুদ্র ক্ষুদ্র লাইটের আলো দেখা যাচ্ছে দুই পাশের রাস্তার
মেঘের, এই যে দেখতে পাচ্ছেন মেঘের উপরে আমরা ভাসছি। তো আর থাইল্যান্ডের এয়ারপোর্টটি অনেক সুন্দর, রাতের ভিউ। এটা কিন্তু সকালের ভিউ ছিল, ভোরের ভিউ থাইল্যান্ড এয়ারপোর্টের। তো থাইল্যান্ড এয়ারপোর্টটি অনেক সুন্দর, অনেক বড়। আর থাইল্যান্ডের যে ভিউটা সকালে দেখার মতো ভিউ, নিচে মনে হয় শুধু পানি আর পানি, বাড়িঘর তেমন দেখা যায় না। শহরের যে একটা প্রাচুর্যের চিত্র, সেটা এই থাইল্যান্ডে দেখা যায় না। আমাদের এইভাবেই আমরা থাইল্যান্ডের ভিউ উপভোগ করতে থাকি সকালের। তো কিছু সময়ের মধ্যেই আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে সুবর্ণাশুমি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য আমাদের ফ্লাইটটি, আজকের থাই এয়ারলাইন্স ফ্লাইটটি, থাইল্যান্ডের পাশেই যে সমুদ্র ছিল ওইখান থেকে টার্নিং মোড় নিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো উপর থেকে আমরা দেখতেছিলাম সমুদ্রেতে চলতেছে জাহাজ, অনেক বড় বড় শিপ, সেগুলো দেখতেছিলাম। তো এরপরে আমরা এখন এয়ারপোর্টে ল্যান্ড করব। তো থাইল্যান্ডে আসলে তেমন উঁচু উঁচু দালান আমরা দেখতে পাই না। মনে হচ্ছিল থাইল্যান্ড শহরটা পুকুরের পাশে কিছু কিছু বাড়িঘর নির্মাণ করছে, শুধু পানি আর পানি। আসলে উপরের দৃশ্যটা থাইল্যান্ডের অনেক সুন্দর। তো এরপরে আমরা এখন ল্যান্ড করি থাইল্যান্ড সুবর্ণাশুমি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটি অনেক বড় এয়ারপোর্ট। তো আমরা এক পাশে ল্যান্ড করি। আর এয়ারপোর্টটির অনেক থাই এয়ারলাইন্সের বিমান দেখতে পাই, আরও অসংখ্য দেশের বিমান এই এয়ারপোর্টটিতে আমরা দেখি। তো এরপরে আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমাদের সিটটা পিছনে হওয়ার কারণে আমরা একটু পরেই নামি। তো থাইল্যান্ডের এয়ারপোর্টটি অনেক সুন্দর। তো এরপরে আমাদেরকে থাই এয়ারলাইন্সের কেবিন ক্রুরা আমাদেরকে বিদায় দিয়ে দেয় বিমানটি থেকে। আর আমাদের আজকের ফ্লাইটটি অনেক সুন্দর ছিল। তো লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে জার্নি করার পরেও আমাদের তেমন কোনো কিছু মনে হলো না। আসলে ফ্লাইটে একটু রান করার সময় একটু ঝাঁকি লাগে, এই জন্য অনেকেই ভয় পায় ফ্লাইটে উঠতে, এবং নামার সময় হালকা একটু ঝাঁকি লাগে। তো আমাদের আজকের জার্নিটা অনেক সুন্দর ছিল থাই এয়ারলাইন্সে। তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের জার্নিটা অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা সুবর্ণাশুমি এয়ারপোর্টে কিছু সময় ট্রানজিট থাকার কারণে আমরা এয়ারপোর্টে ঘুরে বেড়াই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা থাইল্যান্ডের সুবর্ণাশুমি এয়ারপোর্টের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটি এরপরে আপলোড করা হবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।